প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? প্রত্যাশা এবং বিশ্বাস তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞান বিষয়ের আজকে আরেকটি পাঠ নিয়ে আমি উপস্থিত হয়েছি। তো পঞ্চম শ্রেণীর বন্ধুরা, তোমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান মেইন বই, খাতা এবং কলম নিয়ে আজকের পাঠের জন্য ঝটপট প্রস্তুত হয়ে যাও। বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমাদের পাঠ প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণী অধ্যায় 2 এবং আজকের পাঠ্যাংশ পরিবেশ দূষণ। বন্ধুরা, পাঠের শুরুতেই আমরা খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি দেখছি। ছবিতে কি দেখতে পাচ্ছ তোমরা? একটু মন দিয়ে দেখো, খুব চমৎকার একটি ছবি। এখানে খুব সুন্দর একটি নদী দেখতে পাচ্ছি আমরা। নদীতে পরিষ্কার টলমলে পানি। আমরা আরো দেখতে পাচ্ছি খোলা আকাশ, খোলা মাঠ এবং সবুজ গাছ বনানী। চমৎকার একটি দৃশ্য। আমরা সব সময় এরকম পরিচ্ছন্ন পরিবেশ আমরা দেখতে পাই না। আমাদের পরিবেশটা বিভিন্ন কারণে আমরা দেখতে পাই দূষিত অবস্থায় আমাদের চারপাশে উপস্থাপিত হয়। চলো বন্ধুরা, আমরা আমাদের আজকে পাঠের শিরোনামে যাই। আমাদের আজকে পাঠের শিরোনাম পরিবেশ দূষণ। এবং আমরা আজকের পাঠে যে প্রশ্নটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, সেই মূল প্রশ্নটি হচ্ছে কি কি কারণে পরিবেশ দূষিত হয়। আমরা পুরো পাঠে বিভিন্ন বিষয় এবং কাজের মাধ্যমে এই প্রশ্নটির সমাধান খোঁজার চেষ্টা করব। চলো আমরা এখন আমাদের পাঠের শিরোনামে যে শব্দটি পেলাম, সেই পাঠের শিরোনামটি দেখে নিই। পাঠের শিরোনাম পরিবেশ দূষণ। এইখানে আমরা দুটো শব্দ পাই, একটি হচ্ছে পরিবেশ এবং অন্যটি হচ্ছে দূষণ। আচ্ছা, তোমরা কি বলতে পারো পরিবেশ কাকে বলে? হ্যাঁ, তোমরা তোমাদের অন্য শ্রেণীতে অবশ্যই এটা পড়ে এসেছো, পরিবেশ কাকে বলে। পরিবেশ হলো আমাদের একটি পারিপার্শ্বিক রূপ, অর্থাৎ আমাদের চারপাশে যা কিছু আছে তার সবটুকু মিলিয়েই হচ্ছে আমাদের পরিবেশ। এক কথায় বলতে গেলে পরিবেশ হলো আমাদের চারপাশের গাছপালা, জীবজন্তু, ঘরবাড়ি, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, এই সবাইকে মিলে হয় আমাদের পরিবেশ। পরিবেশ কথাটি বুঝতে পারলে এবার চলো দূষণ মানে কি। দূষণ হচ্ছে কোনো বিষয়ের, তার উপাদানের যদি মিশ্রণগুলো পরিবর্তিত রূপ ধারণ করে বা পরিবর্তন হয়ে যায়, তখন আমরা সেই বিষয়কে বা সেই উপাদানকে বলবো দূষণ ঘটেছে। এখন আমরা যদি সামগ্রিকভাবে পরিবেশ দূষণ কথাটা বলি, তাহলে কি পাবো? হ্যাঁ, আমরা আমাদের পরিবেশকে দৈনন্দিন কাজে প্রতিনিয়ত ব্যবহার করে আসছি এবং এই ব্যবহারের ফলে আমাদের পরিবেশে অনেক পরিবর্তন ঘটছে। যদি এই পরিবর্তন আমাদের জন্য ক্ষতির কারণ হয়, তখন আমরা তাকে কি বলবো? হ্যাঁ, ঠিক ধরেছ, তখনই আমরা বলবো আমাদের পরিবেশে দূষণ ঘটেছে। অর্থাৎ আমাদের পরিবেশে যদি পরিবর্তন হয় এবং সে পরিবর্তনটা যদি অস্বাভাবিক বা ক্ষতিকর হয়, তখনই আমরা তাকে বলবো পরিবেশ দূষণ। এখন চলো আমরা আমাদের পরিবেশের কিছু উপাদান নিয়ে কথা বলবো। আমরা এর আগেই বলেছি আমাদের পরিবেশের উপাদানগুলো কি কি। অনেকগুলো উপাদানের কথা বলেছি, ঘর বাড়ি, জীবজন্তু, গাছপালা এবং আরো অনেক কিছু, মাটি, পানি, বায়ু, এর সব নিয়েই পরিবেশ। কিন্তু এই পরিবেশের মধ্য থেকে আমরা যদি প্রধান 3টি উপাদানের কথা বলি, সেগুলো হবে এই 3টি: মাটি, পানি এবং বায়ু। এই 3টি উপাদানের মাধ্যমেই আমরা বেঁচে থাকার ক্ষমতা লাভ করি। আমরা সুস্থভাবে ততক্ষণই বেঁচে থাকতে পারবো যদি এই 3টি উপাদান বিশুদ্ধ থাকে এবং পরিচ্ছন্ন থাকে। এবার আমরা দূষণ সম্পর্কে একটু কথা বলি। আচ্ছা, তোমরা কি জানো কি কি রকমের দূষণ হতে পারে? তোমরা কি এর আগে কখনো দূষণ সম্পর্কে পড়েছো?
হ্যাঁ, ঠিক ধরেছ। আমরা যদি এই তিনটি উপাদান দিয়েই চিন্তা করি, তাহলে আমরা এই তিনটি উপাদান থেকেই আমরা কিন্তু তিনটি দূষণের নাম নিয়ে আসতে পারি। সেগুলো কি কি? দেখো, মাটি যদি তার স্বাভাবিক মিশ্রণের কোনো পরিবর্তন ঘটে যায়, তখন আমরা কিন্তু তাকে মাটি দূষণ বলবো। এছাড়াও পানিতে যদি তার উপাদানের কিংবা মিশ্রণের কোনো অস্বাভাবিক পরিবর্তন আমরা দেখি, তখন আমরা তাকে বলবো পানি দূষণ। এমনিভাবে বায়ু তার নিজস্ব উপাদানের যদি অস্বাভাবিক কোনো পরিবর্তন ঘটায়, তখন আমরা তাকে বলবো বায়ু দূষণ। এই দূষণগুলো বিভিন্নভাবে হতে পারে, মানব সৃষ্ট কারণেও হতে পারে, প্রাকৃতিক কারণেও হতে পারে। এখন আমরা এই তিনটি দূষণ কিভাবে হতে পারে বা কি কি কারণে হতে পারে সেগুলো একটু দেখব। চলো আমরা ছবির মাধ্যমে এবং কিছু কারণ উল্লেখ করার মাধ্যমে আমরা সেই মাটি, পানি এবং বায়ু দূষণের কারণগুলো আলোচনা করব। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি মাটি দূষণ, পানি দূষণ এবং বায়ু দূষণ। তার সাথে সংশ্লিষ্ট তিনটি ছবি তোমরা দেখতে পাচ্ছ। প্রথম ছবিতে দেখতে পাচ্ছ মাটি দূষণ কিভাবে হচ্ছে। আমাদের দৈনন্দিন ব্যবহার্য বর্জ্য সেগুলো আমরা মাটিতে যত্রতত্র যদি ফেলে রাখি, এভাবে মাটি দূষণ হতে পারে। এছাড়াও পানি দূষণের আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে আমরা কিছু কারখানার তরল বর্জ্য নদীর পানিতে মিশতে দেখছি। আর বায়ু দূষণে আমরা একটি কারখানার চিমনি থেকে কালো দূষিত ধোঁয়া বের হতে দেখছি। তিনটি ছবি থেকে তোমরা নিশ্চয়ই কিছু কারণ বুঝতে পেরেছ। এছাড়াও আরো কিছু কারণ হতে পারে। চলো আমরা সেগুলো একটু দেখে নেই। আমরা প্রথমেই মাটি দূষণের কারণগুলো একটু দেখে নেই। মাটি দূষণের কারণ: সার ও কীটনাশক, গৃহস্থালির বর্জ্য, কারখানার বর্জ্য, ময়লা আবর্জনা, মৃত জীবজন্তু মাটিতে ফেলে রাখলে। বন্ধুরা, সার এবং কীটনাশক, আমরা যদি আমাদের কৃষি জমিতে অতিরিক্ত পরিমাণে সার এবং কীটনাশক ব্যবহার করি, তার অতিরিক্ত পরিমাণটুকু মাটিতে পড়ে থাকলে সেটা মাটি দূষণের কারণ ঘটতে পারে। এছাড়াও গৃহস্থালির বর্জ্য, আমাদের দৈনন্দিন ব্যবহার্য বিভিন্ন বর্জ্য, আমাদের শাকসবজির কাটাকুটি, মাছ, মাংস, এই উচ্ছিষ্ট পদার্থগুলো যদি আমরা মাটিতে ফেলে রাখি, নির্দিষ্ট জায়গায় না রেখে এলোমেলো ফেলে রাখি, তখন সেটাও মাটি দূষণের কারণ হতে পারে। আরো রয়েছে কারখানার বর্জ্য। কারখানার বিষাক্ত বর্জ্যগুলো যদি আমরা মাটিতে উন্মুক্ত ফেলে রাখি, সেটাও মাটি দূষণের কারণ হবে। এছাড়াও ময়লা আবর্জনা এবং মৃত জীবজন্তু মাটিতে ফেলে রাখলে, কোনো মৃত জীবজন্তু মাটিতে উন্মুক্ত অবস্থায় ফেলে রাখা যাবে না। এটা যদি আমরা ফেলে রাখি, তাহলে তা মাটি দূষণের কারণ হতে পারে। অর্থাৎ মাটি তার স্বাভাবিক মিশ্রণ বা উপাদানের অস্বাভাবিক পরিবর্তন ঘটিয়ে ফেলবে। চলো আমরা দ্বিতীয় দূষণটিতে যাই। অর্থাৎ আমরা পানি দূষণের বিভিন্ন আরো কিছু কারণ দেখব। পানি দূষণ: ক্ষতিকর পদার্থ, গৃহস্থালির বর্জ্য, কারখানার বর্জ্য, পয় নিষ্কাশন, গবাদি পশু গোসল করালে। তোমরা দেখতে পাচ্ছ ক্ষতিকর পদার্থ। হ্যাঁ, পানিতে যে কোনো বিষাক্ত ক্ষতিকর পদার্থ যদি মিশে, তাহলে অবশ্যই সেটা পানি দূষণের কারণ হতে পারে। গৃহস্থালির বর্জ্য আমরা যদি পানিতে ফেলে রাখি, নর্দমায় ফেলে রাখি, ড্রেনে ফেলে রাখি, তাহলে সেটা পানি দূষণের কারণ হতে পারে। কারখানার বর্জ্য: হ্যাঁ, কারখানার তরল বিষাক্ত বর্জ্য যখন নদীতে বা পুকুরে কিংবা ড্রেনে পড়ে, তখন সেটা পানি দূষণের কারণ হতে পারে। এছাড়াও পয় নিষ্কাশন ব্যবস্থা এবং গবাদি পশু গোসল করালে। আমরা তৃতীয় দূষণটিতে যাচ্ছি, বায়ু দূষণ। বায়ু দূষণ, এবং এখানে আরো কিছু দূষণের কারণ উল্লেখ করা হয়েছে: ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া, দুর্গন্ধ, যেখানে সেখানে ময়লা ফেলা। প্রথমটিতে যাই, ক্ষতিকর গ্যাস। ক্ষতিকর গ্যাস বিভিন্নভাবে আসতে পারে। কলকারখানা থেকে আসতে, এছাড়াও বিভিন্ন ধূলিকণা, এছাড়াও ধোঁয়া। ধোঁয়া আমরা দেখে থাকি
কলকারখানা থেকে কিংবা গাড়ি থেকেও বিষাক্ত ধোঁয়া বের হয়ে বায়ুকে দূষিত করে। আরো রয়েছে দুর্গন্ধ। আমরা যেখানে সেখানে কফ থুতু ফেলে কিংবা যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করে এই দুর্গন্ধে তৈরি করি। এবং সর্বশেষ যেখানে সেখানে ময়লা ফেলা, যেখানে সেখানে খোলা উন্মুক্ত স্থানে যদি ময়লা ফেলি তাহলেও বায়ু দূষিত হতে পারে। তোমরাও তোমাদের শ্রেণীকক্ষে তোমাদের আবর্জনাগুলো, কাগজের টুকরো, চিপসের প্যাকেট কিংবা ফলের খোসা, এগুলো ঠিক যেখানে সেখানে ফেলে রাখবে না। অবশ্যই সেগুলো শ্রেণীকক্ষের একটি নির্দিষ্ট কোণে, নির্দিষ্ট ঝুড়িতে সেগুলো রাখবে। তোমাদের জন্য একটি চমৎকার কাজ। তার আগে আমি তোমাদেরকে একটি ছোট্ট গল্প বলি। কিছুদিন আগে আমি একটি স্থানে বেড়াতে গিয়েছিলাম। স্থানটির নাম হচ্ছে রূপনগর। কিন্তু সেই স্থানে গিয়ে আমার মনটি খুব খারাপ হয়ে গিয়েছে। আমি সেই স্থানে বেশ কিছু দূষণ দেখতে পেয়েছিলাম। আমি সেখানে যে দূষণগুলো দেখতে পেয়েছিলাম তোমাদেরকে এখন স্ক্রিনে সেই দূষণগুলোর ছবি এঁকে দেখাবো। আমি এখন ওই আমার দেখা স্থানটির ছবিটি আঁকবো। আমার সেই স্থানের নাম ছিল রূপনগর এবং আমি সেখানে গিয়েছিলাম এই বছরের জানুয়ারির 1 তারিখ। চলো ছবিটি তোমাদের জন্য আমি আঁকি। তোমরা একটু মন দিয়ে দেখো। আমি যেখানে গিয়েছিলাম সেখানে ঠিক এরকম দেখতে একটি কারখানা ছিল। সেই কারখানার এরকম 3টি চুল্লি ছিল এবং সেই চুল্লিগুলো থেকে এরকম অনেক অনেক কালো কালো ধোঁয়া বের হচ্ছিল। আর সেই কালো ধোঁয়াগুলো বাতাসে মিশে যাচ্ছিল। তারপর আমি আরো কি দেখলাম? আমি দেখলাম এখানে কারখানার ড্রেন, সেই ড্রেন থেকে অনেক বিষাক্ত তরল পদার্থ সেখানেই পড়ছিল। কিন্তু কোথায় পড়ছিল জানো? পাশেই ছিল খুব সুন্দর একটি নদী। এমন একটি নদীর পানিতে গিয়ে সেই বিষাক্ত তরল বর্জ্যগুলো পড়ছিল। এই ছিল নদী এবং নদীর পানি। এখানে কিছু খালি জায়গা ছিল। সে খালি জায়গায় আমি দেখেছি কারখানার কিছু বিষাক্ত বর্জ্য পদার্থ মাটির উপরে পড়ে রয়েছে। বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ পড়ে আছে একদম অগোছালো ভাবে, মাটির উপর পড়ে রয়েছে। আমি এই বিষয়টা দেখে আমার মন ভীষণ খারাপ হয়ে গিয়েছে। আমরা কি আসলে এমন প্রাকৃতিক পরিবেশ কিংবা আমাদের চারপাশে এমন কিছু কি আমরা চাই? না। আচ্ছা, তোমরা একটু ভেবে বলো দেখি, এখানে কি কি দূষণ দেখতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, ঠিক ধরেছো তোমরা। তোমরা এখানে 3টি দূষণ দেখতে পাচ্ছ। এই যে কালো ধোঁয়া বাতাসে মিশে যাচ্ছে, এর ফলে এখানে একটি দূষণ হচ্ছে। সেটি হচ্ছে বায়ু দূষণ। এবং এখানে মাটিতে উন্মুক্ত অবস্থায় যে বিষাক্ত বর্জ্য পদার্থ পড়ে আছে, এর ফলে এখানে হচ্ছে মাটি দূষণ। আর এই যে নদীর পানিতে তরল বিষাক্ত বর্জ্য যেগুলো মিশছিল, এর ফলে এখানে কি হচ্ছে? পানি দূষণ। এখানে এই ছবিতে আমরা 3টি দূষণের চিত্র দেখতে পাচ্ছি, এবং পানি দূষণ। তোমরাও তোমাদের চারপাশে এমন কোন স্থান বা এমন কোন দূষণের চিত্র যদি পর্যবেক্ষণ করো, তবে তোমরা তোমাদের মূল বইতে দেখবে একটি পর্যবেক্ষণ ফর্ম আছে। সেই ফর্মে তোমরা চেষ্টা করবে
এরকম যে কোনো দূষণের চিত্র বাসায় বসে নিজে আঁকার জন্য। আমরা ছবিটি দেখলাম, এবার আমরা দেখব আজকের পুরো পাঠে আমরা কি কি পড়েছি তার একটি সংক্ষিপ্ত রূপ। চলো আমরা আমাদের আজকের পাঠে কি কি দেখেছি এক নজরে একবার। পরিবেশের প্রধান উপাদানগুলো কি? হ্যাঁ, পরিবেশ ছিল আমাদের চারপাশে মাটি, পানি, বায়ু, জীব জন্তু, গাছপালা, এ সব কিছু নিয়েই আমাদের পরিবেশ। এবং আমরা পরিবেশের প্রধান তিনটি উপাদানের কথা বলেছিলাম। তিনটি উপাদান ছিল মাটি, পানি, বায়ু। এরপর পরিবেশ দূষণ কাকে বলে? আমরা জেনেছি পরিবেশ আমরা দৈনন্দিন কাজে ব্যবহারের ফলে যদি কোনো পরিবর্তন ঘটে এবং সেই পরিবর্তনটি যদি আমাদের ক্ষতিকর হয় তখন আমরা তাকে পরিবেশ দূষণ বলবো। এছাড়াও আমরা জেনেছি পরিবেশের উপাদানগুলো কিভাবে দূষিত হয়। পরিবেশের প্রধান তিনটি উপাদান মাটি, পানি এবং বায়ু। প্রত্যেকটি উপাদান কিভাবে দূষিত হয় আমরা সেগুলো ছবিতে এবং বর্ণনায় দেখেছি। এতক্ষণ আমরা যা যা দেখেছি, চলো এবার তোমাদের মূল বইয়ে যাই আমরা একটু। সেই মূল বইয়ের পৃষ্ঠা নাম্বার 9 পৃষ্ঠাটি তোমরা একটু খোলো। আমি এতক্ষণ যা যা বলেছি তোমরা দেখতে পাবে সবটুকুই খুব চমৎকার ভাবে এখানে উপস্থাপন করা আছে। তোমরা বইয়ের পৃষ্ঠাটি দেখলে খুব সহজে আরো ভালোভাবে বুঝতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ সেই পর্যবেক্ষণ ফর্মটিও যুক্ত করা আছে। তোমরা এমন একটি পর্যবেক্ষণ ফর্ম তোমাদের খাতায় এঁকে নিয়ে তারপর তোমাদের পর্যবেক্ষিত কোনো একটি স্থানের বিভিন্ন দূষণগুলো তোমরা ছবিতে আঁকার চেষ্টা করবে। চলো বন্ধুরা, এবার আমরা পাঠের থেকে ছোট ছোট কিছু প্রশ্ন তোমাদের জন্য। প্রশ্নগুলো হলো, পরিবেশের প্রধান উপাদান কয়টি? আমরা জেনেছি পরিবেশের প্রধান উপাদান কয়টি? হ্যাঁ, ঠিক ধরেছ, পরিবেশের প্রধান উপাদান ছিল তিনটি আমাদের আলোচনায়। আর মাটি কিভাবে দূষিত হয়? হ্যাঁ, খুব সহজ। মাটিতে যদি গৃহস্থালির বর্জ্য, কলকারখানার বর্জ্য, ময়লা আবর্জনা যত্রতত্র এলোমেলো আমরা যদি ফেলে রাখি তাহলে মাটি দূষিত হয়। পানি কিভাবে দূষিত হয়? হ্যাঁ, পানি দূষিত হয় পানিতে যদি আমরা গৃহস্থালির বর্জ্য ফেলি, কারখানার তরল বর্জ্য ফেলি, ময়লা আবর্জনা ফেলি তাহলে পানি দূষিত হয়। এরপর বায়ু কিভাবে? ছবিতেও দেখেছি, বর্ণনায়ও দেখেছি। বায়ু বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধোঁয়া, দুর্গন্ধ, ধূলিকণা ইত্যাদির মাধ্যমে বায়ু দূষিত হয়। খুব সহজ এবং সুন্দর দুটি প্রশ্ন আমাদের আজকের বাড়ির কাজে থাকবে। তোমরা চটপট তোমাদের খাতা এবং কলম নিয়ে বাড়ির কাজের প্রশ্নগুলো তুলে নাও। আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, পরিবেশ দূষণ কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, কি কি কারণে পরিবেশ দূষিত হয়? 5টি বাক্যে লিখো। আমাদের স্বাস্থ্যকর জীবনের জন্য একটি সুস্থ পরিবেশ খুব বেশি প্রয়োজন। শুধু আমাদের চারপাশ নয়, শ্রেণীকক্ষ, আমার নিজের কক্ষ, সবগুলোই আমরা নিজেরাই পরিচ্ছন্ন রাখব। তবেই সুন্দর হবে পরিবেশ, সুন্দর হবে আমাদের জীবন। আজকের মতো এটুকুই। দেখা হবে পরবর্তী কোনো পাঠে। সে পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। এবং আমার পাঠের সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।